Postman. Mommy! Postman! Telegram? দাদা বাবু চা মুখ্যদা আজকের কাগজটা নিয়ে এসো তো। আনছি। শোনো, তুমি কি বলো? ইম্পসিবল। কিন্তু ব্যাপারটা কি ঠিক হবে? জানতে না দিলেই হলো। বৌদি চা। আচ্ছা, মা কোথায়? মুখ্যতা বলছিল গোলককে নিয়ে নাকি মা সকালবেলা স্নান টান করে কোথায় বেরিয়েছেন। ওই তো যাই। তুমি কোথায় গিয়েছিলে? আজ তোদের বিবাহ বার্ষিকী না, কালীবাড়িতে তো পুজো দিয়ে এলাম। খাও মা, প্রসাদ খাও। থাক থাক থাক। আরে বন্ধু বান্ধবদের খেতে বলবি না? হ্যাঁ, মানে তুমি তো আমার বন্ধু বান্ধবদের জানোই, মানে ওরা। বুঝেছি, হোটেলে ব্যবস্থা করবি। হ্যাঁ। না, আমার ছেলের বিবাহ বার্ষিকী এই বাড়িতেই হবে, আমার মতো করে হবে। আরে তোর কোনো আপত্তি নেই তো? না মা, না।
দিনের বেলা আমার মতো করে হবে, রাতের বেলা তোর মতো হবে। আমি কিচ্ছু বলবো না। কি করবে? এখনই তো তাহলে সবাইকে ফোন করতে হয়, না হলে আবার সবাই হোটেলে চলে যাবে যে। অফিস থেকেই ফোনগুলো করে দেবো, বুঝেছো? তুমি আজও অফিসে যাবে? অফিস একবার যেতেই হবে। মোক্ষদাকে তুমি বরং একবার বাজারে পাঠিয়ে দাও। পাগল, মোক্ষদাকে দিয়ে হবে না, আমার নিজেকে যেতে হবে। মানে ওকে একা রেখে যাওয়া কি ঠিক হবে? বাই চান্স যদি... আরে বাবা, কেউ জানতে পারবে না। মলি, গোরা যেন জানতে না পারে। আমার কাছে কি লুকানো হচ্ছে? আছে আছে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ রে গোরা, তুই কি আজ কোথাও বেরোচ্ছিস নাকি রে? Oh no no, today I'm absolutely free. ভেরি গুড। শোন, তুই তোর বৌদিকে একটু হেল্প করিস প্লিজ। হ্যাঁ, এই শোনো, তোমার গাড়িটা নিয়ে আমি একটু বেরোচ্ছি। নো প্রবলেম। এই গোরা, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। Oh, just take your time. ও হ্যাঁ বৌদি, তুমি টুলু আর রত্নাকে আজকে আসতে বলেছো তো? টেলিফোন তো করেছিলাম। ও, তুমি জানো যে টুলুর বউ রত্না আমার ক্লাসমেট ছিল? তাই? হ্যাঁ, আরে সেদিন মার অ্যালবাম দেখতে দেখতে আমি তো একেবারে হ্যাঁ। এই গোরা, প্লিজ আমার জন্য একটা কাজ করে দাও না। তুমি একটু টুলুর বাড়িতে ফোন করে ওদের এখানে চলে আসার জন্য, নাহলে ওরা আবার হোটেলে চলে যাবে। আচ্ছা, ও ওদের নাম্বারটা জানা কত? 449995 বোধহয়। রাইট। আর টুলুটাও অদ্ভুত, আমি 7 দিন হলো এসেছি, একদিন আমার সাথে দেখা পর্যন্ত করলো না। মাস্টার তো ভাই দেখতে হবে তো। চোরে চোরে। হ্যালো, টুলু আছে? হ্যাঁ, আমি গোরা। এটা কি 449995? টুলু নামে এখানে কেউ থাকে না? আই এম সরি। কি যে নম্বর দিল বৌদি। কাকু, কি করছো? এই বনা, আজকে রাত্রে একটা ভ্যারাইটি এন্টারটেনমেন্ট প্রোগ্রাম করলে কেমন হয়? আচ্ছা জানা, শোন, তোর যে পিয়ানোর মাস্টার আছে, কি যেন নাম? রাজুদা? হ্যাঁ, কলেন। হ্যালো। কনফিডেন্সিয়াল কিন্তু। বনি, গেস্ট স্নান করে নাও গিয়ে। এগুলো কি? এই গৌরব, আমি কিন্তু রেডি, চলো। হ্যাঁ বৌদি, তুমি একটু গাড়িতে গিয়ে বসো, আমি মোক্ষদাকে আমার কাপড়গুলো লন্ড্রিতে দিয়ে আসতে বলি। ওকে। ওহো, যাও। মুখুদা, মুখুদা, মুখুদা। বাবা, জানো না কোথায়? আচ্ছা, আপনি মুখ্যদাকে কোথাও পাঠিয়েছেন নাকি? কই না তো। কেন, নিচে রান্নাঘরে নেই? কই, কোথাও তো নিচে নেই। গোড়াকে একটু বলো না, খুঁজে দেখো। কি করে, কোথায় যায়?
বনি তুমি মোক্ষদাকে কোথাও পাঠিয়েছো? কই না তো, পাপার অফিসে একটু ফোন করে দেখো না। তুমি আবার একটু করতে যাবে কেন? তবে কি হয়েছে, ওখানেই সব হরদম করতাম। আর মোক্ষদা আসা পর্যন্ত যতখানি এগিয়ে থাকে আর আচ্ছা, মুখ্যতাটা গেল কোথায় বলো তো? আচ্ছা, আমরা বেরিয়েছিলাম কটার সময়? তা প্রায় 9টা হবে। 11। Hello, 440521. Could I speak to Mr. Saurav Basu? Really? It's a mystery. প্রায় 2টো বাজতে চললো, এখনো মুখ্যতার কোনো পাত্তা নেই। আরে পুলিশে একটা খবর দিলে হয় না? পুলিশে খবর দিলেই তো এনকোয়ারিটা আসবে। বাড়িতে একটা চেয়ার হবে। আর গেল তো গেল, একেবারে কাজের দিনেই। আচ্ছা মা, মুখ্যতার গ্রাম থেকে কেউ এসেছিল? ওই না তো, কেন? আচ্ছা কি করবে বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। রান্না তো আর কম নয়, এতগুলো লোক। মা, কুড়া কোথায় গেছে জানো? না তো, বোধহয় মক্ষতার খবর নিতে গেছে। ওই তো এলো। না, কোনো খবর পাওয়া গেল না। ওগুলো কি নিয়ে এলে? কিছু কাগজের গ্লাস আর প্লেট নিয়ে এলাম। যদি মোক্ষদা না আসে, অতগুলো বাসন মাঝামাঝি করবে কে? শুধু গ্লাস প্লেট দিয়ে কি হবে? এতগুলো রান্না করবে কে? কেন, সব জিনিস তো তৈরি আছে। আরে এতে ভয়ের কি আছে? মা, তুমি আর বসে না থেকে তুমি আর বৌদি ঘরটা গুছাও তো, আমি আর বনা রান্নাঘর সামলাচ্ছি। কিরে বনা, হবে না? কি হলো মা, বসে থেকো না, যাও। জানি না বাবা, কি যে হবে। আরে কি আবার হবে, সব ঠিক হয়ে যাবে, তুমি যাও তো, যাও 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 যাও। এনে বনা। হ্যাঁ রে গোরা, হবে তো। আরে তুমি ঘাবড়াচ্ছ কেন? ওখানে যে কোনো বাঙালি বাড়ির পার্টিতে আমাকে হেড কুক করে নিয়ে যেত। তুমি বরং এক কাজ করো, তুমি ততক্ষণ টনিকে নিয়ে এই ডেকোরেশনটা সেরে ফেলো। আচ্ছা এনে টনি। এসো টনি। ওয়াও! আরে টুলু, আয় আয়। রত্না কোথায়? না মানে বাড়িতে একটা প্রবলেম হয়েছে। প্রবলেম কি হলো রে? না তেমন কিছু না। ইয়ে গোড়া কোথায়? গোড়া? হ্যাঁ, গোড়া তোকে আজকে দেবে। আয় তুই বস, তুই বস, আমি আসছি। কেমন হয়েছে? সুন্দর হয়েছে। মুখ্যদাকে যা তৈরি করেছে তাও। কোথায় মুখ্যদা? কেন, কোথায় গেল? জানি কোথায় গেছে।
নমস্কার। জুস খাচ্ছ? আমার তো শুধু এটাই চলে। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন Many happy returns of এই যে মশাই, আরে দিন দিন তো বাচ্চা হচ্ছেন। বাবা, একা কেন? পার্থ কোথায়? মনে হয় অফিসে শেষ হয়ে গেছে, তাই একাই চলে এলাম। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ডিসগাস্টিং। আচ্ছাই চলো কোন চলো। বনি কিছু খেয়ে নিলে হতো না? একটু থাকবে তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মলি বলছি। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টুলু, হ্যালো, কে মা? হ্যাঁ, আমি টুলু বলছি। কি? আচ্ছা, আমি এখনই আসছি। দাদা দাদা, কি রে টুলু? মা বাড়িতে একটা ফোন করেছে। মাসি? এনি প্রবলেম? না মানে, ইউ ডোন্ট ওয়ারি, হ্যাঁ, আমি আসছি। চলে গেল। মাসি ফোন করেছিলেন। কি ব্যাপার? আমি জানি না, কিছু তো স্পষ্ট করে বললো না। কিছু কমপ্লেক্সে ভোগে এরাই জানে। এই শোনো, খাবার কিন্তু সার্ভ করে দিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি সবাইকে খেতে যেতে বলো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এক্সকিউজ মি, চলুন না, খেয়ে নিই আমরা। হ্যাঁ না, আবার ঠান্ডা হয়ে যায়। পরে আবার Ladies and gentlemen, today we present before you a puppet show in honor of our Dada Go, Bodhi Go. দাদা যদি ধান দিতে যায়, চিনি যাবে বাঁয়ে। দাদা যদি চিনি কম খায়, চিনি দেবে চায়। তাই হরদম বাঁধে কিস্তি, কারাটে আর গিল। তবুও দুজনায় কত যে মিল। আমার বাবা, আমার মা, আমার পাপা মা। একদিন মনের দুঃখে দাদা ছিন্ন করে সকল বাধা, এক পুরিয়া চায়ে গুলে চলে গেলেন পটল তুলে। বৌদি তখন কান্তি মূলে হাত লাগালেন নিজের চুলে। দাদা ভূতের দেশে গিয়ে শখ হলো তার করতে বিয়ে। একটি ভালো পেতনি খুঁজে মন্ত্র পড়েন চোখটি বুঝে। বৌদি তখন ঝগড়া ভুলে নিজেই গেলেন পটল তুলে।
ভয়ে দাদা যদি চিনি কম খায় বেশি চিনি দেবে চায় তাই হরদম বাদে কুস্তি কারাটে আর গেম তবুও দুজনায় কত যে সত্যি গোড়া তুমি আজকে না থাকলে যে কি হতো ঠিক আছে আমাকে বলো না all the credit goes to this girl এনে বনা এগুলো দিয়ে ফেলে মা টনির উপরে একা আছে তুমি কিছু বলো না আজ আর ঘুম হবে না। কেন মা তোমার কি শরীর খারাপ হয়েছে এতদিনের একটা পুরনো লোক বাড়ি থেকে চলে গেল, অথচ আমরা একটা ভালো করে খোঁজ। নিজেকে বড় অপরাধী লাগছে। মোক্ষদা ওর বাড়িতে গেছে, ওর মেয়ের অবস্থা ভালো নয়। তুই কি করে জানলি? দাদার নামে একটি টেলিগ্রাম এসেছিল ওর দেশ থেকে। সরি বৌদি, আমি তোমাকে না জানিয়েই কাজটা করেছিলাম। সকালে বাজারে যাওয়ার আগে আমি ওকে জানিয়ে দিয়েছিলাম। ওকে খামোখা আটকে রাখলে ওর হয়তো মেয়ের সাথে দেখাই হতো না। কাজটা তো হয়ে গেল। সত্যি তোরা পারিস বাবা, সারাটা দিন কথাটা লুকিয়ে রাখলি। আর তুমি যে 7 দিন লুকিয়ে রেখেছিলে। কি? আমি যেদিন এসেছিলাম তুমি সেদিন বলেছিলে না যে আজকের দিনে তোমাকে আসতেই হতো। আমি কিন্তু খুব সাসপেন্সে ছিলাম। ও জামা চলো না ভয় করছে দাদা 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 আমি শুনো তাড়াতাড়ি এসো রত্না রত্না স্লিপিং ট্যাবলেট খেয়েছে